স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মাসুম রাব্বি। শরীয়তপুরে অবৈধভাবে গড়ে ওঠা একটি মিনি চিড়িয়াখানা থেকে ভাল্লুক, কুমির, অজগর সহ অন্তত 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই প্রাণীগুলো গাজীপুর সাফারি পার্ক ও উন্মুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন তারা। বিশাল আকৃতির এই অজগরটি উদ্ধার করে বস্তাবন্দি করছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। দৃশ্যটি শরীয়তপুরের নড়িয়ার মডার্ন ফ্যান্টাসি কিংডমের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার। এখান থেকে আরও উদ্ধার করা হয় কুমির, ভাল্লুক, কালিম পাখি সহ 10 প্রজাতির অন্তত 31টি বন্যপ্রাণী। মডার্ন ফ্যান্টাসি কিংডমের নেই বন্যপ্রাণী প্রদর্শনের অনুমতি। সরকারি বিধি অমান্য করেই কয়েক বছর ধরে পার্কের মিনি চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের জীবজন্তু প্রদর্শন করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগে গেল রোববার বিনোদন পার্কটিতে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও বন বিভাগ। এই বন্যপ্রাণীগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছিল। আমরা এগুলো সবগুলোই জব্দ করছি। জব্দ করে আমরা এগুলো সবগুলোই নিয়ে যাব। আমরা কোয়ারান্টাইন মেনটেন করব, 14 দিন কোয়ারান্টাইন মেনটেন করে কিছু বন্যপ্রাণী আমরা প্রকৃতিতে অবমুক্ত করব, আর কিছু বন্যপ্রাণী আমাদের গাজীপুর সাফারি পার্ক আছে সেখানে রাখা হবে। মিনি চিড়িয়াখানায় থাকা সব বন্যপ্রাণী হস্তান্তরে সহযোগিতার আশ্বাস দিয়ে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার কথা জানান মডার্ন ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ। আমাদেরকে আগে কখনো বলা হয়নি যেগুলো লাইসেন্স করতে হবে, বা ওনারা আগে পরে আসছে বন্যপ্রাণী থেকে, তখনও কিছু বলা হয়নি। এতদিন যাবত ওনারা কিছু বলেন, আজকে হঠাৎ করে উনি এসে বলতেছে এগুলা অবৈধ প্রাণী, এগুলো ছেড়তে হবে। ঠিক আছে, তা আমরা তাদের সাথে কোঅপারেট করে আমরা ছেড়ে দিচ্ছি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সারা দেশে অবৈধভাবে আটক থাকা সব বন্যপ্রাণী উদ্ধারে কাজ শুরু করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। দেশের কোথাও অবৈধভাবে বন্যপ্রাণী প্রদর্শন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন এ কর্মকর্তা। বন অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয় এই মিনি চিড়িয়াখানা, অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা যে বন্যপ্রাণী প্রদর্শন করা হচ্ছে সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং কঠোরভাবে এগুলা সারা বাংলাদেশে উদ্ধার অভিযান করা হচ্ছে। পার্কে থাকা মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করা হয় একটি ভাল্লুক, একটি মিঠা পানির কুমির, একটি বার্মিজ অজগর, 8টি সজারু, 2টি মেছো বিড়াল, 2টি বন বিড়াল, 2টি কালিম পাখি সহ 31টি বন্যপ্রাণী। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। মিষ্টির কারিগর থেকে একজন সফল মাঠা বিক্রেতা মুন্সিগঞ্জের কমল ঘোষ। গরুর দুধ আর টক দই দিয়ে তৈরি এই মাঠার খ্যাতি গত 1 দশকে ছড়িয়েছে দেশ জুড়ে। প্রতিদিন ভোর হলেই হাজারো মানুষের ভিড় জমে আলদির বাজারে এই সফল উদ্যোক্তার মাঠা খেতে। সকাল হওয়ার সাথে সাথেই জমজমাট সুস্বাদু মাঠার বেচাকেনা। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে এসে খাঁটি দুধের মাঠার স্বাদ নিতে ভিড় করেছেন অনেকেই। কেউ বা আবার প্রিয়জনের জন্য নিয়ে যাচ্ছেন বাড়িতে। আমার তো বোন, আমার তো ভাই, খালামুনি, ওরা সবাই মিলে এখানে আসছি, ভালো লাগছে। খাচ্ছি, মানে এটা অনেক ফেমাস তো এই কারণে। আমরা ঢাকা থেকে, তো এখানে সারা বাংলাদেশ থেকে মাঠা খেতে মানুষজন আসে। আমি এসেছি আমার বন্ধু বান্ধব নিয়ে। এখন খুবই জনপ্রিয় এই মাঠা এবং মুন্সিগঞ্জের ঐতিহ্য। লাস্ট টাইমে মাঠা খাইতে পারলে ঘুরতে পারাইছি, মাঠা খাইতেছি অলরেডি 5 বার আসা হয়ে গেছে। খুব ফ্যান্টাস্টিক এখানে খেতে, সেজন্য সেই সুদূর সিরাজদি খান থেকে কয়েক কিলোমিটার থেকে আসি এখানে। প্রথমে আমাদের মাঠা বেচতো 8 কেজি 10 কেজি থেকে শুরু করছে কমল ঘোষ। আজকে উনি মাঠা বেচে 20 মণ 25 মণ মাঠা বেচে। তোমার ভাইয়ারা আসছে, তো ওরা বলছে যে অনিল ঘোষের মাঠা খাইতে আসছে, তো আমরা সব একসাথে আসছি। কমল ঘোষের মাঠাটা অনেক সুস্বাদু এবং এখানে অনেক কাস্টমার বেশি আসে। আমরা আসলে এখানেই খাই, আর এটার মানও ঠিক আছে, ভালোই আর কি, সুস্বাদু। আমরা আসছি ঢাকা থেকে, কিন্তু মাঠা খুব মানে জনপ্রিয় দেখে আমরা শুনছি অনেক নাম, তো এখানে আমরা আসলাম খেতে। মাঠা ভালো। 33 বছর ধরে মুন্সিগঞ্জের আলদি বাজারে এই মাঠা বিক্রি করছেন কমল ঘোষ।
প্রতিদিন প্রায় ৩০০ লিটার মাঠা বিক্রি করেন তিনি। এতে প্রতিদিন আয় হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ২৫ বছর ধরে আমদানি হয়েছে এবং এটা মানে সার্কল হয়েছে প্রায় ২৭ বছর ধরে। এখন এটা আমরা গায়ে দুধের মাঠা বানাই, খাঁটি দুধের, এবং সব জায়গা থেকে লোকজন আসে। ঢাকা, নারায়ণগঞ্জ, পাগলা, ফতুল্লা, ভাগ্যকুল সব জায়গা থেকে লোকজন আসে। বন্ধ দিন একটু লোকজন একটু বেশি হয়, এমনি একটু মোটামুটি মানুষ হয়। সাথে বৈচিত্র্যতার কারণে কমলের এই টং দোকান ঘিরে মাঠা প্রেমীদের ভিড় লেগেই থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি বছরে তুলার বাম্পার ফলনের আশা করছে টাঙ্গাইল জেলার চাষিরা। গত বছরের তুলনায় এবছর দাম বেশি থাকায় অনেকটাই খুশি তারা। চলতি মৌসুমে তুলার অধিক ফলনে খুশি টাঙ্গাইলের তুলা চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি তুলা উৎপাদনের হার 16 থেকে 18 মণ। গত বছর তুলার ভালো দাম পাওয়ায় এবছর লাভের স্বপ্ন বুনছেন চাষিরা। অন্যান্য ফসলের থেকে তুলা চাষে আমরা লাভবান একটু বেশি, কারণ হলো এটা আমাদের হলো অর্ধেক খরচে আমরা সরকারিভাবে বিভিন্নভাবে এই অনুদান পাই, তো এই জন্য আমরা তুলা চাষে আগ্রহ বেশি। এবারে 15 থেকে 16 মণ ফলন এবছর আমরা আশা করছি। গতবার যদি 14 মণ হতে পারে, এবার 16 থেকে 17 মণ বিঘায় তুলা পাবো আর কি। ঢাকা বিভাগের 6টি জেলার মধ্যে টাঙ্গাইলের 4টি ইউনিটে এবছর তুলার বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ ফলন পাওয়ায় আশ্বস্ত তুলা উন্নয়ন বোর্ডও। বাংলাদেশে প্রায় বেশ অনেক 2 লক্ষ পরিমাণ হেক্টর জমি আমরা একটা লং টার্ম পরিকল্পনা করেছি যে 10 বছরের ভিতরে আমরা যাতে 18 লাখ 19 লাখ বেল তোলা করতে পারি, সেই ধরনের আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেইভাবে আমরা মানে মাঠে ঘাটে কাজকর্ম সেভাবে চালিয়ে যাচ্ছি। এবছর তুলা উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 715 হেক্টর। এখন পর্যন্ত অর্জন হয়েছে 673 হেক্টর। তুলা উৎপাদনের সাথে বর্তমানে টাঙ্গাইলে 2025 জন চাষি যুক্ত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানান ডিজাইনের ফুলের টব ও শোপিস বিক্রি করে সফলতা অর্জন করেছেন ফরিদপুরের সোহান। প্লাস্টিকের বিকল্প হিসেবে সিরামিক ও পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি করায় নজর কেড়েছে ক্রেতাদের। ফরিদপুরের কমলাপুরে পারুল অ্যাগ্রো প্ল্যান্টার নামের নার্সারি পরিচালনার পাশাপাশি 2023 সালে বাহারি নকশার ফ্লাওয়ার ভাস, পট ও শোপিস তৈরির কাজ শুরু করেন সোহান। মাত্র 1.5 বছরেই অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তিনি। সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স পড়ার পাশাপাশি বাড়ির সামনে রীতিমতো শোরুম দিয়ে 1/2 শতাধিক নকশার ফুলের টব ও শোপিস বিক্রি করছেন সোহান। আমি অনলাইনে অনেক কিছু ঘাটাঘাটি করতে থাকি। হঠাৎ করে বাইরের দেশে এবং একটা ভিডিও আসে সামনে, এরকম টব বানানোর ভিডিও। তো তখন একটু চিন্তা ভাবনা করে আমি একটা টব অনলাইনের মাধ্যমে আনাই। আমার প্রথম পর্যায়ে একেবারে সীমিত, মাত্র 700 টাকা পুঁজি নিয়ে আমি একটা টব আনি। তো মোল্ড আনি, প্রথমে ছাঁচটা আনা হয়, এরপরে আমি আস্তে আস্তে তৈরি করি। প্রথম দিকে তৈরি হচ্ছিল না, পরে আস্তে আস্তে করে করে বিভিন্ন রকমের উপাদান মিক্স করে প্রায় দেখা যায় 2-3 মাস টাইম পরে একটা প্রোডাকশন হয়। এরপরে ওই প্রোডাকশনের পরে আমি প্রথম 4200 টাকা সেল করি। এতদিন আমরা অনলাইনে কাস্টমারের কাছে সেল করতাম, এখন আস্তে আস্তে আমাদের অফলাইন শোরুমগুলোতেও বিভিন্ন আউটলেটে আমরা দিচ্ছি। এছাড়াও আমাদের ফরিদপুর শহরে অনেকগুলো আউটলেটে আমরা দিচ্ছি। প্লাস্টিকের বিকল্প হিসেবে সিরামিক ও বিভিন্ন পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি পণ্যগুলো ইতোমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। প্লাস্টিকেরটা তৈরি না করে, ব্যবহার না করে যদি এই ধরনের যদি প্রোডাক্টস বা যেটা নাকি গুডস এখানে আসছে আমি দেখতেছি, এইটা যদি বাসায় যদি রাখা হয় তাহলে একদিকে হবে পরিবেশকে কনসিডার করবে, পরিবেশ বান্ধব হবে, পাশাপাশি এখানে যারা এটার সাথে ইনভলভমেন্ট থাকবে বা উদ্যোক্তা হিসেবে কাজ করবে তারাও বেনিফিটেড হবে। ছেলে আমার নার্সারির সাথে কাজ করতো, প্রাথমিক পর্যায়ে ওরে 700 টাকা পুঁজি দেই, বাকি পরবর্তীতে ওর কাজ শুরু করে। ও একজন উদ্যোক্তা হিসাবে কাজ করছে এবং বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করছে। সোর্সিং করার পরে ও সিদ্ধান্ত নেয় যে আমি আসলে এই সিরামিকের একটা টপ কিভাবে তৈরি করা যায় সেই রকম উদ্যোগী হয়ে ওঠে। সোহানের মতো উদ্যোক্তাদের আর্থিক সহায়তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস বিসিকের।
সে যদি কোনো প্রকার ফাইন্যান্সিং বা আর্থিক সহযোগিতা চায় তাহলে কোন কোন প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তারা আর্থিক সহযোগিতা পেতে পারে সে সম্পর্কে বলা হয়। তাদের যে সেই আর্থিক সহযোগিতার জন্য কী কী ডকুমেন্টেশন দরকার সেগুলো তাদেরকে শেখানো হয়। এছাড়া তাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের যে কর্মী থাকবে অথবা তাদের যে আরও অন্যান্য কার্যাবলী আছে সেগুলো কিভাবে সমন্বয় করতে হবে সেগুলো মূলত 5 দিন তাদেরকে শেখানো। আমরা সেই প্রশিক্ষণটা এই সোহানকে দিয়েছিলাম। মাত্র 700 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে এখন লাখ লাখ টাকার মালিক সোহান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাজ করতেছে, কাজের কিছু বড় নাই। ফুলকপি পেঁয়াজের পর এবার বড় লোকসানে পড়েছেন রাজবাড়ির টমেটো চাষিরা। 1 কেজি টমেটো বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 6 টাকায়, যাতে শ্রমিকের খরচই উঠছে না। রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি মাঠ। কেউ টমেটো বাছাই করছেন, কেউ আবার মাঠ থেকে তুলছেন। টমেটোর ফলন ভালো হলেও কৃষকের চোখে হতাশা। চাষিরা বলছেন 3 মণ টমেটো বিক্রি করলে পাওয়া যায় 1 কেজি গরুর মাংস। পেঁয়াজ, টমাটুম, কালাগুন, কফি একদম কৃষকের হাতে হারিকান। 3-4 মণ টমাটুম নিয়ে গেলে পরে 1 কেজি গরুর মাংস হয় না। এবার আমাদের এই ক্ষতি হইলেও পরে যা খরচ করছে সেই টাকাই উঠতেছে না। সার বেশি যে দাম, এটা কোনো পোষায় না। এই বিঘা এবার 20,000 টাকা রদ যাবি নিছি। 4 বিঘে বই আমি আবাদ করছি, বুঝছেন। বিঘে হলো 50,000 টাকা সমকালী, মনে করলে লজ যাবি প্রায় আপনার 30-35,000 করে। 3 দফা বৃষ্টিতে পিছিয়ে যায় টমেটোর আবাদ। এখন টমেটো বিক্রি হচ্ছে 4 থেকে 6 টাকায়। যদিও বাজারে 2 হাত ঘুরে সেই টমেটো 15 থেকে 20 টাকা কেজি দরে কিনছেন ক্রেতারা, আর লোকসান গুনছেন চাষিরা। সারা বাংলাদেশে 100 টমাটো মরছে, এই টমাটো বিক্রি হইতেছে না। এই টমাটো যদি আকপাস করে হইতো তাহলে বিক্রি হইতো। টমাটো তো দাম নাই, এবার দাম ধরেন যে আগে ছিল ধরেন যে 40-50 পর এখন হচ্ছে 8টা 7টা 5টা। এই মুহূর্তে যে লেবার খরচ, গাড়ি ভাড়া খরচ দিয়ে আমার প্রতিদিনের যে বাজার বিক্রি হচ্ছে উল্টো লোকসান পড়ছে। কৃষি বিভাগ বলছে বাজারে সব ধরনের সবজির দামই কম। এবছর মৌসুমের শুরুতেই পরপর 3 বার বৃষ্টি হওয়ার কারণে কৃষকদের চারা খেতে নষ্ট হয়ে গেছে। এই কারণে তাদের উৎপাদন খরচটা বেড়েছে। এছাড়াও বর্তমানে যে মাঠে আছে গাছের অবস্থা ভালো এবং কৃষক ফলনও ভালো পাচ্ছেন, কিন্তু মৌসুমের সমস্ত কৃষক একসাথে হারভেস্ট করার কারণে বাজারে সরবরাহ বাড়ছে, এই কারণে দামটা পড়ে গেছে। চলতি বছর রাজবাড়ীতে প্রায় 6,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়। তবে চাষিদের দাবি সব সবজিতেই তাদের লোকসান গুনতে হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল ভিন্ন স্বাদ ও নতুন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।